নাইলন ফিক্সার তখনই ব্যবহার করব যখন আমরা কালারটা ফিক্স করার 100% গ্যারান্টি চাই। তবে নাইলন ফিক্সার ব্যবহারে কিছু সতর্কতা আছে। ভুলভাবে ব্যবহার করলে আপনার পুরো কেমিক্যালটাই কিন্তু বাদ হয়ে যেতে পারে। তো এরকম ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস না করতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। হ্যালো এভরিওয়ান, ফ্যাব্রিক ক্রাফট চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের অষ্টম ক্লাস। গত ষষ্ঠ ক্লাসে আমরা যে হোয়াইট পেস্ট কেমিক্যালটা বানিয়ে রেখেছিলাম তা আজকে আমরা প্রিন্ট করে দেখাবো। তো আমরা কেমিক্যালটা এভাবে বানিয়ে রেখে দিব, আর যখন আমরা কাজ করব তখন কালার মিক্স করে ইউজ করব। কিভাবে এই হোয়াইট পেস্ট তৈরি করেছি তা দেখতে হলে অবশ্যই আমার ষষ্ঠ ক্লাসটি দেখবেন। তো আমি আজকে আপনাদের নাইলন ফিক্সার মিক্স করে দেখাবো। নাইলন ফিক্সার তখন ইউজ করবেন যখন আপনি চাইবেন কালারটা 100% গ্যারান্টি থাকে যে উঠবে না, তখনই আপনি শুধু নাইলন ফিক্সার ইউজ করবেন। তবে এটা খুবই দামি কেমিক্যাল, এটার বর্তমান বাজার মূল্য মেবি 4000 টাকা কেজি, বাট পরিমাণেও খুব কম লাগে। তো আপনাদের কাজ করতে কেমিক্যালের খরচ যেমন হবে আপনারা কিন্তু ড্রেসের প্রাইসটা কিন্তু ওভাবেই ধরবেন। এবার আমরা অল্প অল্প করে কালার মিক্স করব। কালার মিক্স করার সময় কিন্তু একেবারেই অনেকগুলো দিয়ে দিবেন না, কারণ এতে আপনি যে কাঙ্ক্ষিত কালার চাচ্ছেন এটা আসবে না। দেখা যাবে যে অনেকগুলো কালার দিয়ে দিলে এটা একটা অন্য কালার হয়ে যাবে। তো আমরা অল্প অল্প করে মিক্স করব যতক্ষণ আমাদের কাঙ্ক্ষিত কালারটা আসে। তো আমরা এখন একটু মাস্টার্ড ইয়েলো আর ল্যাভেন্ডার কালার বানাবো। তো মাস্টার্ড ইয়েলো বানানোর জন্য আমরা একটু ইয়েলোর সাথে একটু অরেঞ্জ অ্যাড করব, আর ল্যাভেন্ডার কালারের জন্য হচ্ছে সাদা, লাল আর হচ্ছে নীল। তো আমাদের পেস্টেই যেহেতু সাদা, তো এটার সাথে আমি রেড অ্যান্ড ব্লু অ্যাড করব। দেন খুব ভালোভাবে মিক্স করব। তো যখন আমরা যে কালারটা চাচ্ছি ওই পারফেক্ট কালারটা আসে তখন আমরা নাইলন ফিক্সার ইউজ করব। তো আমি প্রথমে ইউজ করব না, আমি আগে নাইলন ফিক্সার ছাড়া কাজ করব, এরপর আমি নাইলন ফিক্সার মিক্স করে কাজ করব। আর আমরা যখন নাইলন ফিক্সার মিক্স করব যে কেমিক্যালটাতে, আমরা কিন্তু ওই কেমিক্যালটা দিয়ে ওই দিনই কাজ করে ফেলবো। নাইলন ফিক্সার যদি আমরা মিক্স করি ওই কেমিক্যাল কিন্তু রাখা যায় না, কারণ নাইলন ফিক্সারের অ্যাক্টিভিটি 6 ঘন্টা পর্যন্ত থাকে, এরপর এটার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। আর তাছাড়া নাইলন ফিক্সার ঠিক যতটুকু কেমিক্যাল আমাদের প্রয়োজন বা আজকে কাজ করে শেষ হয়ে যাবে ঠিক ততটুকু কেমিক্যালের মধ্যেই কিন্তু আমরা নাইলন ফিক্সার দিব। আর নাইলন ফিক্সারটা কিন্তু মেশাতে হবে পরিমাণে খুব অল্প। এটা যদি বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু কালার ফেড হয়ে যাবে। তো আমি ল্যাভেন্ডার আর ইয়েলো কালার দিব। কালার মিক্সিং টিউটোরিয়াল প্লাস কালার কন্ট্রাস্ট, আমরা কিভাবে কোন কালারের সাথে কোন কালার কন্ট্রাস্ট করে ফ্যাব্রিক নিব, তো এগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে ভিডিও দিব। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি প্রমিস করছি আপনি যদি কাজের প্রতি ডেডিকেটেড থাকেন তাহলে আমার ফ্রি ভিডিওগুলো দেখে কিন্তু আপনি একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। তো আজকে আমি একটা র্যান্ডম ডিজাইন না করে আপনাদেরকে একটা গলার ইয়োগ ডিজাইন দেখাই। তো আমি একটা নেভি ব্লু কালার ফ্যাব্রিক নিলাম। আমরা যদি এরকম কাটা অংশে ইয়োগ ডিজাইন করে একটা ড্রেসে বসাই তাহলে কিন্তু ড্রেসটা দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তো আমি আজকে নেভি ব্লু কালার নিয়েছি। সবসময় তো আপনাদেরকে হোয়াইটে দেখাচ্ছি, কিন্তু আসলে কালারটাতে কিন্তু সব কালারই সুন্দর লাগে, কিন্তু অন্য কালারে আপনি এই কালারটা ফুটাতে পারছেন কিনা এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তাই আপনারা কিন্তু বিভিন্ন কালারের ফ্যাব্রিক নিয়ে কাজ করবেন, কোন কালারে কোন ডিজাইনটা সুন্দর আসতেছে, কোন কালারে কোন জিনিসটা ফুটতেছে, এটা কিন্তু আপনারা নিজেরাও প্র্যাকটিস করে করে দেখবেন। আর এই কাজগুলো কিন্তু আসলে একটু অনেক ক্রিয়েটিভ কাজ। তো আপনি যতটা ক্রিয়েটিভ ভাবে প্রেজেন্ট করতে পারবেন বা যতটা ক্রিয়েটিভ ডিজাইন ক্রিয়েট করতে পারবেন ততই কিন্তু আপনার কাজটা সুন্দর হবে। আর আপনারা বাসায় কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করার জন্য আসলে প্রথমে তো আপনারা এত কাপ ফ্যাব্রিক পাবেন না, তো আপনারা হচ্ছে কার্টিস পেপার, এটাকে আপনারা লাইব্রেরিতে গেলেই পাবেন, কার্টিস পেপার বললেই দিবে। তো কার্টিস পেপারগুলো অনেক বড় হয়, তো এটাতে আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে লাইন টানবেন, এতে করে আপনার হাত স্পিড বাড়বে এবং আপনার কাজের ফিনিশিংটা ভালো হবে। আপনারা কালার মিক্সিং, কেমিক্যাল মিক্সিং এগুলা কিন্তু দেখলেই পারবেন, কিন্তু কাজের ফিনিশিংটা কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে।
কাজের ফিনিশিংটা আনতে কিন্তু অনেক টাইম লাগে, আবার অনেক বেশি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি কাজটা ভালোভাবে সুন্দর করে করতে পারবেন। আর একটা কথা হচ্ছে, আপনার যদি ডেডিকেশন থাকে, কাজের প্রতি ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে, তাহলেই কিন্তু আপনি ধৈর্য রাখতে পারবেন। যদি কাজটাকে আপনি ভালো না লাগে আপনার করতে, তাহলে দেখবেন আপনি কিছুদিন পরে ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, এটা আর কন্টিনিউ করতে পারবেন না। তো আমি বলবো যে এই কাজগুলোর প্রতি যদি আপনার ভালো লাগা কাজ করে, তাহলেই আপনি এটা কন্টিনিউ করবেন। সরি, আমি আসলে নাইলন ফিক্সার যখন মিক্স করেছি তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি ভিডিও করতে পারিনি। তো এই প্রিন্টটা আমি নাইলন ফিক্সার দেওয়া কেমিক্যাল দিয়ে করছি। তো পরবর্তী কোনো ভিডিওতে আমি এগুলো ওয়াশ করে আপনাদেরকে দেখাবো আসলে কোনটার রেজাল্ট কেমন হয়। আর নাইলন ফিক্স যেহেতু অল্প দিতে হয়, আমি জাস্ট 1 ফোঁটা করে দিয়েছি। তো আপনারা যদি ফুল কোর্স দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, তাহলে আমার প্লেলিস্টে যতগুলো ক্লাস এই পর্যন্ত হয়েছে সবগুলা চলে আসবে। তো ভালো থাকবেন আপনারা। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।